أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা মাগরিবের সালাতের পূর্বে আমরা আলোচনা করছিলাম হিজামা নিয়ে। আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা হিজামা দেখাবো, হিজামার কিটসগুলো। এগুলো হচ্ছে কাপিং কিটস, যেটা দিয়ে হিজামা করানো হয়। এটা হচ্ছে যেটা দিয়ে পাম্প করা হয়, আর এটা হচ্ছে যেটা কাপ। আপনাদেরকে বলছিলাম যে কাপ লাগিয়ে এখন এটা দিয়ে আপনি ইজিলি এটা করতে পারেন। এটা বাংলাদেশেও পাওয়া যায় ১,১২০০ টাকা এটা একটা। এটার মধ্যে 18টা আছে বিভিন্ন সাইজের। যখন এটা কিনবেন এই একটা জিনিস পাবেন সাথে, আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা দিয়ে কী করবেন। এটা দিয়ে চাইনিজরা করে। তারা কি করে? চাইনিজরা বিশ্বাস করে যে এই যে এইখানে একটা লোহা আছে, সেটা মানুষের ব্যথাগুলাকে চুষে নিয়ে যায়। এর জন্য তারা এটা লাগিয়ে, এটা শরীরে শুধু এটা এরকম লাগিয়ে রাখে। চাইনিজরা শুধু এটা লাগিয়ে রাখে, এটা শরীরের বিভিন্ন স্থানে পয়েন্টে পয়েন্টে এটা শুধু এরকম লাগিয়ে রাখে। আধা ঘন্টা লাগিয়ে রাখবে, তারপরে এটা খুলবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শেখান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আমরা কি করব, ব্লাডটাকে বের করে নিয়ে আসবো, সাকশন করে ব্লাডটাকে বের করে নিয়ে আসবো, যেটা আমরা আগে হাদিসের মধ্যে দেখছি। এবং আপনি এটা ইজিলি এটা কি করতে পারেন। এখানে একটা সাথে একটা কি দেওয়া আছে, এটা পাইতে পারেন। এটা হচ্ছে এখানে লাগিয়ে আপনি এটা এইভাবে লাগিয়ে, হয়তো এমন কোনো স্থান আছে যেখানে এটা দিয়ে চাপ দেওয়া যায় না, এখানে এটা লাগিয়ে তখন আপনি যদি এটা টান দেন তাহলে ওইখানে কাজ করবে। প্রথমে কত মিনিট লাগিয়ে রাখতে হবে মনে আছে? বলছি তো 3 মিনিট লাগিয়ে রাখতে হবে। হ্যাঁ, 2-3 মিনিট প্রথমে লাগিয়ে রাখতে হবে। তারপরে এটা খুলে তারপরে ব্লেড দিয়ে, সার্জিক্যাল ব্লেড দিয়ে হালকা কেটে দিতে হবে। তারপরে আবার এটা লাগাবেন, তখন ব্লাড বের হয়ে আসবে। আপনি একবার লাগানোর পরে কোনো স্থান আছে যে একবার লাগানোর পরে একবার যখন ব্লাড বের হয়ে আসবে, তারপরে আর আপনি এখানে লাগাইলেও কাজ হবে না। কি বের হয়ে আসবে পরে? পানির মতো বের হয়ে আসবে, মানে এখানে আর ব্লাড নাই। পাম্প করবেন না, যে এখানে এটা যদি বেশি চাপ দিতে থাকেন তাহলে চামড়া নষ্ট হয়ে যাবে। এই জন্য হালকা চাপ দিয়ে এটা রেখে দেবেন, হালকা চাপ দিয়ে। না, 3 মিনিট তো প্রথমে রাখলেন, তারপরে এটা খুলে তারপরে কেটে দিয়ে তারপরে এটা লাগিয়ে রাখলেন 15 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতক্ষণ ব্লাড বের হয় ততক্ষণ লাগিয়ে রাখলেন। তখন দেখবেন আর ব্লাড বের হচ্ছে না। এটাতে মনে করেন এতটুকু ব্লাড আসছে, তারপরে আর ব্লাড আসতেছে না। তখন আপনি বুঝবেন যে এটা এখন আর খুলে ফেলতে হবে, কারণ ব্লাডটা জমে গেছে। ব্লাডটা জমে যাবে, তখন আপনি এটা খুলে আপনি টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে নেবেন। কেউ বলছেন যে এখানে চিকিৎসার জন্য, তো আমরা এখানে কর্তৃপক্ষ যারা আছে, এরশাদুল্লাহ জুয়েল ভাইয়ের সাথে আমরা আলাপ করছি। আপনারা যদি কেউ চিকিৎসা নিতে চান তাহলে আপনারা রেজিস্ট্রেশন করে বুকিং দিয়ে রাখলে তাদের মাধ্যমে হয়তো এইখানে একটা ক্যাম্প করা যেতে পারে, যে দিনব্যাপী, যে এখানে পুরুষ মহিলারা আসলেন এবং তারা চিকিৎসা নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আমরা হিজামা নিয়ে আলোচনা করছিলাম। হিজামা হচ্ছে একটি ইসলামিক চিকিৎসা পদ্ধতি, যেটার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তার ব্যথার জন্য, তারপরে হাড় মচকে যাওয়ার জন্য তিনি এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করছেন। এবং আধুনিক টেকনিকের মাধ্যমে সেটা বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহৃত হচ্ছে। আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে আপনি যদি হিজামা অথবা কাপিং লিখে সার্চ দেন, তাহলে আপনি এই সংক্রান্ত ভিডিও, কোর্স, কিভাবে করতে হয়, কিভাবে করা হচ্ছে, কী কী রোগের জন্য করা হচ্ছে, বিস্তারিত আপনি অনলাইনে এগুলো আপনি রিসার্চ করতে পারেন। আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন।
সম্মানিত উপস্থিতি, আমরা হিজামা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের যে বিষয়গুলা, সেটা হচ্ছে যে রুকিয়া শরিয়া, শরীয়তসম্মত রুকিয়া, জাড়ফুঁক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য, আর কিছু না, রুজি করার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছেন। এখন আপনি কি সংসার করবেন না? আপনি কি চাকরি করবেন না? আপনি কি ইনকাম করবেন না? আল্লাহু আকবার। এই সবগুলোই হচ্ছে ইবাদতের অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেগুলো সাদাকা করো সেগুলো হচ্ছে সাদাকা, তবে উত্তম সাদাকা হচ্ছে নিজের পরিবারে খরচ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি আত্মীয়কে দেওয়া হয় তাহলে ডাবল সওয়াব পাওয়া যায়। নিকটাত্মীয় বা আত্মীয় যদি হয় তাকে যদি সাদাকা করা হয় তাহলে দুইটা সওয়াব পাওয়া যায়। একজন মিসকিনকে, ফকিরকে আপনি সাদাকা করলেন, একটা সওয়াব। আর আপনার আত্মীয়ের মধ্যে কোনো লোককে যদি আপনি সাদাকা করেন তাহলে ডাবল সওয়াব। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা হচ্ছে সাদাকার জন্য, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য। শুধু হুজুরকে দিলে বেশি সওয়াব হবে না, মাদ্রাসায় দিলে সওয়াব হবে না, মাদ্রাসায় দিলে সওয়াব হবে, কিন্তু বেশি সওয়াব হচ্ছে, ডাবল সওয়াব হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে সাদাকা করা। তো প্রত্যেকটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবাদেরকে বলছেন যে সাহাবারা প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি স্ত্রীর সাথে সহবাস করলেও কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি এইটা বৈধ জায়গায় না করে অবৈধ জায়গায় করে তাহলে কি হবে? গুনাহ হবে। তাহলে ওই বৈধ জায়গায় করলে এখানে সওয়াব আছে প্রত্যেকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ হেসে কথা বলে, কোনো লোকের সাথে হেসে কথা বলে তাহলে কি হবে? সাদাকা হবে, সাদাকা সওয়াব। কিন্তু এর জন্য না যে বাবির সাথে হেসে হেসে কথা বলবেন, যে এই চাচাতো বোনের সাথে মামাতো বোনের সাথে হেসে কথা বলবেন না, ওইখানে না। হেসে কথা বলবেন যাদের জন্য আপনার হেসে কথা বলা জায়েজ আছে, তাদের সাথে হেসে কথা বলবেন। ওই মায়ের সাথে রূঢ় আচরণ করবেন আর বাবির সাথে হেসে হেসে কথা বলবেন, এটা না। স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবেন, স্ত্রীর সাথে কথা বলবেন হেসে হেসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যুর মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন যে আমরা উত্তম আমল করতে পারি, আহসান আমল করতে পারি, আকসার আমল না, উত্তম আমল যাতে করতে পারি। তো দুনিয়া আমরা পরীক্ষা কেন্দ্র আসি, পরীক্ষা আল্লাহ বিভিন্নভাবে পরীক্ষা করেন। কাউকে পয়সা দিয়ে পরীক্ষা করেন, কাউকে পয়সা না দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুস্থতা দিয়ে পরীক্ষা করেন, কাউকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও সৃষ্টি করার আগে, মানব জাতিকে সৃষ্টি করার আগে একটা সৃষ্টি ছিল, এটা সৃষ্টির নাম কি? জিন। আমরা এখন জিন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জিন কি সত্যি আছে? যে আয়াতটা বললাম ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানব এবং জিনকে সৃষ্টি করছেন কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে জিন আছে, এবং জিনটা হচ্ছে আমাদের মুরব্বী সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও আগে সৃষ্টি করছেন জিনকে। জিনদের মধ্যে থেকে একটা সৃষ্টি হচ্ছে শয়তান। শয়তান কি? কানা মিনাল জিন, সে জিনদের অন্তর্ভুক্ত। শয়তান জিনদের অন্তর্ভুক্ত। আমরা দেখি যে জিন হচ্ছে আলাদা একটা জাতি। জিন অর্থ কি? জিন অর্থ হচ্ছে গুপ্ত থাকা, অদৃশ্য বা লুকায়িত, যেটা দেখা যায় না। জিনের এক বচনে হচ্ছে জিন্নি আর বহু বচনে হচ্ছে জিন। জিন কিসের তৈরি? আর মানুষ? আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, মাটির তৈরি। তিনি মানুষ ছিলেন, মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আনা বাশারুম মিসলুকুম। কোন জায়গায় বলছেন? যেদিন তিনি সালাত আদায় করতে গিয়ে 4 রাকাতের জায়গায় 5 রাকাত ফেললেন। যখন তাকে বলা হলো যে 5 রাকাত পড়ে ফেলছেন, তিনি প্রথমে রাজি হন নাই এটা পড়ছেন স্বীকার করতে। পরে যখন আশেপাশ থেকে অন্য সাহাবারা বললেন, তখন বললেন
যে আনা বাশারুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ, তোমরা যেরকম ভুলে যাও আমি সেরকম ভুলে যাই। কিন্তু কি ওহী বলতেন না, ওহী রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে কখনো ভুলেন নাই। জাদুগ্রস্ত তিনি ছিলেন, কিন্তু রেসালাতের দায়িত্ব, তার জাদুর মধ্যে জাদু কোনো প্রভাব ফেলতে পারে নাই। তো জিন হচ্ছে আগুনের তৈরি। হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর দিয়ে, আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। আদমকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু দিয়ে যার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। কি বলছেন? যে তুরাব থেকে, মাটি থেকে আদমকে সৃষ্টি করা হয়েছে। জিন জাতির ইতিহাস। জিন জাতি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে জিন জাতি, তারা, এতে কোনো সন্দেহ নেই যে জিন জাতি মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কালো পচা শুষ্ক টনটনে মাটি হতে, আর তার পূর্বে জিনকে সৃষ্টি করেছি দোহাবিহীন অগ্নিশিখা থেকে। সূরা হিজরের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিন হচ্ছে আমাদের আগে, আদমেরও আগের সৃষ্টি। জিনের কি দৈহিক গঠন আছে? জিনের কি দৈহিক গঠন আছে? আমরা কোরআনুল কারীমের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তো বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, তাদের কান আছে তারা শুনে না, তারা জন্তু জানোয়ারের মতো, তার চেয়েও নিকৃষ্ট, তারাই হলো উদাসীন। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। তাহলে সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জিন এবং মানুষকে জাহান্নামের জন্য প্রস্তুত করা আছে, তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না। তাহলে জিনের হৃদয় আছে, তাদের চোখ আছে দেখে না, তাদের চোখ আছে, তাদের কান আছে শুনে না, তারা জন্তু জানোয়ারের মতো, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে বোঝা গেল যে জিনের এইগুলা আছে। কিন্তু জিনটা দেখতে কিরকম, তার দৈহিক গঠনটা কি রকম, কোন শেপের, এরকম নির্দিষ্ট কোনো আকৃতি জিনদের কোরআন এবং সুন্নাতে পাওয়া যায় না। আর জিন সম্পর্কে আমাদের জানা অদৃশ্যের বিষয়, তো সেটা তোকে জানার আমাদের সোর্স কি? সোর্স অফ নলেজ ওহী। সোর্স অফ নলেজ হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। এর বাইরে আমাদের জানার কোনো সুযোগ নাই। আমাদের সুযোগ আছে কিন্তু আমাদের দেশে, ওই আপনি যে ছোটবেলায় একটা বই পড়ছিলেন, বইয়ের মধ্যে আছে একটা গুড়া আছে, গুড়ার উপর একটা পাখা লাগানো, মনে করছেন জিন ওই রকম। আপনি আপনার দাদির কাছ থেকে গল্প শুনছেন, অথবা আপনার আম্মা আপনাকে ভয় দেখানোর জন্য একটা গল্প বলছেন যে একটা জিন দেখছেন, জিনটা ওই রকম দেখতে, ওই রকম কুকুরের মতো অথবা ছাগলের মতো, অথবা একটা বুড়ি একটা মহিলার মতো। আপনি এটা শুনছেন, শুনে আপনার অন্তরের মধ্যে এটা ঢুকে গেছে। হঠাৎ রাত্রে সাদা শাড়ি পরা কাউকে দেখছেন বা সাদা কাপড় পরা, আপনি মনে করছেন যে জিন। কারণ এটা তো আপনার অনেক আগে থেকে এটা মাইন্ডসেট হয়ে আছে। তো আপনি যখন এটা দেখছেন মনে করছেন অলৌকিকত কিছু, রাত্রে হাঁটতেছেন হঠাৎ করে কিছু পেছন থেকে আওয়াজ পাইছেন, আপনি মনে করছেন জিন আপনার সাথে। অথচ হইতে পারে যে আপনার স্যান্ডেল আপনার পায়ের সাথে লাগতেছে আর টপ করে আওয়াজ ছড়ছে, আপনি মনে করতেছেন পিছনে কেউ হেঁটে আসতেছে। আপনি থামলে দেখা যায় আওয়াজ বন্ধ হয়ে যায়, আবার হাঁটলে দেখা যায় আওয়াজ শুরু হয়ে যায়। আপনি মনে করছেন যে হয়তো জিন পেছনে হাঁটতেছে, অথচ এটা আপনার স্যান্ডেলের আওয়াজ হইতে পারে। এটা কারণ কি, এইগুলা আমাদেরকে ছোটবেলায় জন্য বাচ্চাদেরকে এই অলৌকিক বিষয় দিয়ে এবং আজগবি কিচ্ছা কাহিনী দিকে ভয় দেখানো ঠিক না। আধুনিক যারা এই শিশু বিজ্ঞানী তারা বলতেছে যে বাচ্চাদেরকে ভয় দেখানো এটা ঠিক না। ভয় পাইলে সে দেখা যাবে সে অসুস্থ হয়ে যাবে এবং বিভিন্ন তার সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম যে জিনের দৈহিক গঠন সম্পর্কে আমরা জানলাম, এবং জিনেদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিন হচ্ছে 3 ধরনের। এক শ্রেণীর ডানা আছে, তার সাহায্যে তারা বাতাসে উড়ে বেড়ায়। এক শ্রেণীর সাপ এবং কুকুরের আকার ধারণে বসবাস করে। এক শ্রেণীর স্থায়ীভাবে বসবাস করে এবং ভ্রমণ করে। তাবরানীতে আলবানী সেই হাদিসটাকে সহি বলছেন, হাকিমেও এটা বর্ণনা করছেন যে জিন হচ্ছে 3 ধরনের। এক শ্রেণী তারা উড়ে বেড়ায়, তাদের ডানা আছে। এক শ্রেণী হচ্ছে সাপ এবং কুকুরের আকারে বসবাস করে। আর এক শ্রেণী হচ্ছে তারা স্থায়ীভাবে জলে এবং স্থলে বসবাস করে এবং ভ্রমণ করে। এই 3 শ্রেণীর জিন আছে। জিনকে দর্শন, জিনকে দেখা, দিনের সাক্ষাৎ পাওয়া কি সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ দলিল দ্বারা সাব্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনেদের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের সাথে কথা বলছেন। এবং আমরা দেখব যে সাহাবীরাও কথা বলছেন, আমরা পরবর্তীতে দেখব। জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শুনছে, শুনে তারা কি বলছে? ইন্না সামিআনা কুরআনান আজাবা। তারা বলছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছেন যে রাসূলের কাছ থেকে কোরআন শুনে তারা বলছে ইয়াহদি ইলা রুশদি, সে আশ্চর্য কোরআন শুনলাম যেটা মানুষকে কি করে, এটা হেদায়েতের রাস্তা দেখায়। তো জিনেদের সাথে সাক্ষাৎ করা যায়। গাদা এবং কুকুর জিনকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সহিহুল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীর 3303 নম্বর হাদিস, যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, কারণ সে ফেরেশতাদেরকে দেখেছে। আর যখন গাধার ডাক শুনবে তোমরা আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ সে শয়তানকে দেখেছে। মোরগ ডাকে শুনছেন কখনো? ভুল বেলা বেশি ডাকে। মোরগ যখন ডাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন। দোয়া কি পারেন? মসজিদে ঢোকার দোয়া আছে না? মসজিদে ঢোকার কি দোয়া? আর মসজিদ থেকে বের হওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা হচ্ছে মোরগের ডাক শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটা পড়ার জন্য। মোরগের ডাক শুনলে কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কারণ সে ফেরেশতাদের দেখে, রহমতের ফেরেশতাদেরকে দেখে। যদি কোনো মানুষের আপনি ভালো কিছু দেখেন, ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো বিল্ডিং, আপনার হয়তো ভালো গাড়ি নাই, আপনার হয়তো ভালো বিল্ডিং নাই, আপনার হয়তো ভালো সন্তান নাই, ওরকম ফুটফুটে সন্তান, তখন আপনি তাদেরকে দেখলে কি বলবেন? মাশাআল্লাহ বলবেন, আল্লাহর নাম নেবেন, অথবা আপনি এই দোয়াটাও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা আপনি পড়তে পারেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে শয়তান কি গাধার ডাক শুনলে কি করে? গাধার ডাক, গাধা কাদের কি দেখলে ডাকে? শয়তান দেখলে ডাকে। তখন আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন। আল্লাহর কাছে কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য এক বর্ণনায় আছে, তোমরা যখন কুকুর বা গাধার ডাক শুনবে তখন আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, কারণ তারা তা দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। কুকুরের ডাক শুনলে বা গাধার ডাক শুনলে কি বলতে হবে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। আমরা একটু আগেও আলোচনা বলছিলাম যে ঘুমন্ত অবস্থায় যদি কেউ স্বপ্ন দেখে তাহলে তাকেও কি করতে হবে? যদি খারাপ স্বপ্ন দেখে তাহলে সেই ক্ষেত্রেও সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা বলতে হবে। জিন এবং ফেরেশতাদের মধ্যে পার্থক্য। জিন হচ্ছে আগুনের সৃষ্টি, ফেরেশতারা হচ্ছে নূরের তৈরি। জিন পানাহার করে, ফেরেশতারা পানাহার করেন না। জিনরা কি পানাহার করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাড় এবং গোবর এগুলা দিয়ে ইস্তেঞ্জা না করতে, প্রস্রাব পায়খানা করলে এগুলা দিয়ে পরিষ্কার ব্যবহার না করতে নিষেধ করছেন। কিসের জন্য বলছেন? এগুলা হচ্ছে তোমাদের ভাই জিনদের খাবার। আমরা বিসমিল্লাহ বলে যে খাবার খাই, এরপরে যে হাড়টা থাকে ওইটা ভালো জিনরা খায়। আর বিসমিল্লাহ ছাড়া বা যারা বিসমিল্লাহ বলে না, তার যে হাড়গুলা এগুলো হচ্ছে খারাপ জিনেরা খায়। ভালো জিনেরা বিসমিল্লাহ বলে যে হাড়টা রাখা হয় সেটা খায়। জিনরা পাপ পুণ্য করে, তাদের জান্নাত জাহান্নাম আছে, বিচার আছে, কিন্তু ফেরেশতারা কি করে? পাপ পুণ্য করে না। যদিও দুটাই হচ্ছে অদৃশ্যের জগতের সৃষ্টি, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। শয়তান মিস্টার ইবলিস সে হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত, আমরা আগেই বলছি। এবং আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কাফের মধ্যে, আর 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো। কানা মিনাল জিন, সে জিনদের একজন ছিল। তো ইবলিস হচ্ছে জিন সম্প্রদায়ভুক্ত, কিন্তু সব জিন কি ইবলিস না, একটা শুধু ইবলিস।
যে আদমকে সেজদা করার জন্য যখন বলা হলো সে সেজদা করতে অস্বীকৃতি জানালো। শয়তানের আকৃতি সম্পর্কে আমরা একটা হাদিসে পাই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তার একটা খেজুরের বাগান ছিল, সেখানে খেজুর কমে যাচ্ছিল, খেজুর কমে যাচ্ছিল। তাই তিনি এক রাত্রিতে পাহারা দিতে থাকলেন। হঠাৎ তিনি নব্য তরুণের ন্যায় এক জন্তু দেখতে পেলেন। তিনি তাকে সালাম দিলেন, সে সালামের উত্তর দিল। তিনি তার উদ্দেশ্যে বললেন, কে তুমি, জিন না ইনসান? সে বলল, আমি জিন। তিনি বললেন, কই তোমার হাতটা আমাকে একটু দেখাও। সে তার হাত দেখতে দিল। তার হাত ছিল কুকুরের পায়ের মতো, তার দেহে লোম ছিল কুকুরের মতো। তিনি সবিষয়ে প্রশ্ন করলেন, জিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই? সে বলল, জিনেরা জানে যে তাদের মধ্য থেকে আমার চেয়ে অধিক বলবান পুরুষ আর কেউ নেই। তিনি বললেন, এখানে কি জন্য এসেছো? সে বলল, আমরা খবর পেলাম তুমি দান করতে ভালোবাসো, তাই তোমার খাদ্য ভাণ্ডার হতে কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছি। তিনি বললেন, আচ্ছা, তোমার অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? সে বলল, উপায় সূরা বাকারার ওই আয়াত পাঠ করা, আয়াতুল কুরসি। যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল অবধি আমার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে, যে ব্যক্তি সকালে পাঠ করবে সে সন্ধ্যা অবধি আমার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। অতঃপর সকাল হলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাত্রির বৃত্তান্ত উল্লেখ করলেন। তা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবীর সত্য বলেছে। সুনান আন-নাসাই, তাবরানি, সহিহ তারগিবের 662 নম্বর হাদিস। এটা একটা গল্প। একজন সাহাবী দেখছেন একটা জন্তুর সাথে কথা হলো, সেই জন্তু সে নিজেকে জিন বলে দাবি করলো। এটা কি মানা যায়? এটা কি গ্রহণ করা যায়? সাহাবী বললেই আমরা এটা গ্রহণ করতাম না, কিন্তু সাহাবী যখন রাসূলকে আসিয়া বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? খবীর সত্য বলেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সমর্থন দিলেন। এটা কি হয়ে গেল? হাদিস হয়ে গেল। এটা কাউলি হাদিস না, এটা ফেলি হাদিস না, এটা কি হচ্ছে? তাকরিরি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন। তিনি এটাকে অনুমোদন দিলেন। আজকে যদি কেউ এসে বলে যে আমি একটা জিনকে দেখছি, এরকম সাক্ষাৎ হয়েছে, এটা আমরা বিশ্বাস করব না। আপনি সাক্ষাৎ করছেন, আপনার জন্য এটা দলিল হতে পারে, আমাদের জন্য এটা কোনো দলিল না। কিন্তু এইখানে এটা দলিল কিসের জন্য হলো? যে এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া তিনি যখন শুনাইলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিলেন। তাহলে দেখা গেল যে জিনের আকৃতি আছে এবং জিনের একটা সাক্ষাৎ হয় এবং একজন সাহাবী এটা সাক্ষাৎ করলেন। জিনেরা খাবার এবং পানীয় ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন কেউ আহার করে তখন যেন ডান হাতে আহার করে, পান করার সময় যেন ডান হাতে পান করে, কেননা শয়তান আহার করে বাম হাতে এবং পান আহার করে বাম হাতে। সহিহ মুসলিমের হাদিস। অন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পবিত্রতার অর্জনের জন্য ডেলা আনতে বললেন, হাড় এবং শুকনো গোবর আনতে নিষেধ করলেন। কারণ জিজ্ঞেস করলে বললেন, দুটি জিনের খাদ্য। অন্য হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গোবর এবং হাড় দ্বারা পরিষ্কার পরিচ্ছন্নতা করো না, কারণ তা তোমাদের ভাই জিনদের খাবার। সহিহ তিরমিজির হাদিস। আল্লাহর নাম নিয়ে ঘরে প্রবেশ করলে সেই ঘরে শয়তান এবং তার অনুচরেরা প্রবেশ করতে পারে না। বিসমিল্লাহ করলে খাবার গ্রহণ করলে সেই খাবারে শয়তান বা তার অনুচরের কোনো অংশ থাকে না। ঘরে প্রবেশের জন্য সালাম দিতে হবে। আমরা কি সালাম দেই? আমরা সহিহ হাদিস অনুযায়ী বুকে হাত বাঁধি, ওইটা সহিহ হাদিস। আর এইটা সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘরে আল্লাহর নাম নিয়ে যদি প্রবেশ করা হয়, সালাম দিয়ে প্রবেশ করা হয়, তাহলে ওই ঘরে শয়তান থাকে না। এতে আপনি যদি আপনার ঘরকে শয়তান মুক্ত করতে চান তাহলে সালাম দিয়ে ঢুকতে হবে। আপনার ওয়াইফ দরজা খুললে সালাম দিতে হবে, আপনার মেয়ে দরজা খুললে, ছেলের দরজা খুললে, যেই দরজা খুললে দেখ না কেন, কোনো লোকই যদি ঘরে থাকে না তারপরেও আপনাকে সালাম দিয়ে ঢুকতে হবে। কারণ সালাম দিয়ে ঢুকলে ওইখানে কি থাকবে না? 100 তলা বিল্ডিংও যদি থাকে, ওইখানে আপনি দরজার দিকে ঢোকার সময় যদি সালাম দেন, ওই 100 তলা বিল্ডিংয়ের মধ্যেও শয়তান থাকবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন থাকবে না, এতেও থাকবে না। এতেও আমাদেরকে এই আমলটা করতে হবে। কারণ এখন তো সালাম উঠে গেছে। সালাম শুধু নির্বাচনের সময়, সালাম শুধু কিছু পাওয়ার জন্য সালাম, তারপরে পরিচিতের জন্য সালাম, অপরিচিত জনকে সালাম দেওয়া হয় না। আপনার
গ্রামের দিকে গেলে কাউকে সালাম দিলে সে তাকিয়ে থাকে, মনে করে যে পরিচিত মনে হয় কেউ, নাহলে তো সালাম দিত না। মানে সালামটা এমন এক্সক্লুসিভ হয়ে গেছে যে সালাম দিলেই মনে করে যে সে আমাকে পরিচিত, বা কিছু চাইতে আসছে, কিছু দিতে আসছে, হয়তো বুট চাইবে, নাইলে টাকা চাইবে, কিছু একটা চাইবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে তারা সবাইকে এমনভাবে সালাম দিয়ে, পরিচিত অপরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দাঁড়ানো লোক বসা লোককে সালাম দেবে, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে, চলন্ত লোক দাঁড়িয়ে থাকা লোককে সালাম দেবে, আগন্তুক ঘরে যারা আছে তাদেরকে সালাম দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ম আদব বলছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ তার আগে সালাম দিতে পারতো না, তিনি সবার আগে সালাম দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদেরকে নেওয়া দরকার না? আমরা চেষ্টা করা উচিত যে ঘরের মধ্যে আমরা যেন সালাম, বিশেষ করে ঘরের মধ্যে যেন আমরা সালামের প্রচলন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তারপরে বিসমিল্লাহ বলে খাবার খাইলে ওইখানে শয়তানের কোনো অংশ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আরও হাদিসের মধ্যে আসছে, একটা বৈঠকে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে এক বেদুইন মানে গ্রাম্য একটা আরবি, সে এসে খাবারে হাত দিতে চাইল। রাসূল তার হাত ধরলেন, হাত ধরে তাকে বসাই দিলেন। তারপর একটা মেয়ে আসলো, ছোট্ট একটা মেয়ে এসে সেও খাবার নিতে চাইল। রাসূল তাকে হাত ধরে তাকেও বসাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না সেখানে শয়তানের অংশ থাকে। এই দুইজনের সাথে শয়তান হাত দিছিল, আমি ধরছিলাম যখন আমার হাতের ভিতরে শয়তানের হাতটাও ছিল। তাহলে বিসমিল্লাহ বলে না খাইলে ওই শয়তান আমাদের সাথে খাচ্ছে। আমি যতদিন খাইছি সেটা শয়তান আমাদের সাথে খাইছে। এটা আবু দাউদের 3766 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তানের হাত আমার মুঠের মধ্যে ছিল। জিনেদের বিয়ে শাদী এবং বংশবৃদ্ধি, জিনেদের বিবাহ এবং বংশবৃদ্ধি হয়ে থাকে। শয়তানের বংশধর আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যখন ফেরেশতাদেরকে বলেছিলাম আমাকে আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। সে ছিল জিনদের একজন, সে তার প্রতিপালকের আদেশ অমান্য করলো। তবে কি তোমরা আমার পরিবর্তে, মানে আল্লাহর পরিবর্তে, তাকে এবং তার বংশধরদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? তাকে এবং তার অভিভাবককে, তাকে মানে শয়তানকে এবং তার বংশধর, যুররিয়াতাহুম মানে তার বংশধরদের অভিভাবক রূপে গ্রহণ করবে, অথচ তারা তোমাদের শত্রু, সীমা লঙ্ঘনকারীদের পরিণাম কত নিকৃষ্ট। সূরা কাফের 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল শয়তান এবং তার বংশধর আছে। জিনদের বয়স, জিনদের মৃত্যু আছে, তাদের বয়স স্বাভাবিক মানুষের বয়স থেকে একটু বেশি বয়স হয়, তবে জিনরা ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাবিশ্বে, মহাশূন্যে যা কিছু আছে, মহাবিশ্বে সব কিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা বা সত্তা ব্যতীত। তাহলে জিনরা ধ্বংস হয়ে যাবে, তবে স্বাভাবিক অবস্থায় তারা অনেক দিন বেঁচে থাকে। এবং মিস্টার ইবলিস সে কতদিন বেঁচে থাকবে? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে, সূরা সাদের মধ্যে, আল্লাহ সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইবলিস সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সে কিয়ামত অবধি জীবিত থাকবে। শয়তান বা জিনের বাসা, শয়তান বা জিন সাধারণত অবস্থান করে যে জনশূন্য এরিয়াতে, পোড়া বাড়িতে, যেখানে কোনো লোকজন থাকে না, তারপরে জনশূন্য নোংরা স্থানে, অপবিত্র স্থানে। আমাদের ঘরে একটা অপবিত্র স্থান আছে না, এটার নাম কি? ওইখানে যাওয়ার সময় একটা দোয়া পড়তে হয়। কিসের জন্য? যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হয়, যাতে শয়তান আমাদেরকে, খারাপ জিন আমাদেরকে উপরে সে অ্যাটাক করতে না পারে, আমাদের উপরে আসর করতে না পারে। তারপরে পেশাব পায়খানার জায়গায়, নোংরা ফেলার স্থানে, কবরস্থানে, শ্মশানে, তারপরে গায়রুল্লাহর পূজার স্থানে, বাজারে, তারপরে ওইগুলাতে জিনদের বাসা থাকে। এই জন্য বাজারে গেলে একটা দোয়া পড়তে হয়, জানেন না? নামাজ শেষে আমরা ইজতেমাই দোয়া পড়ি না। এই জন্য অনেকেই বলে ওরা তো দোয়া উঠাই দিতে চায়, কিন্তু আমরা একটা দোয়া পড়ি না, কিন্তু অনেকগুলা দোয়া চার্ট আছে না, ওইখানে চার্ট আছে, অনেকগুলা দোয়া শিখতে হয়। অনুরূপভাবে আপনি গাড়িতে চড়লে দোয়া পড়তে হবে, বিমানে চড়লে দোয়া পড়তে হবে।
বাজারে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুত বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া শিখিয়েছেন আমাদেরকে। তো এই বিভিন্ন স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জনমানবহীন নতুন কোনো স্থানে, কোনো উপত্যকায় বা কোনো ঘর যেটা অনেক দিন থেকে বন্ধ ছিল, আপনি ঘরে প্রবেশ করার সময় ঘরে তো সালাম দিয়ে ঢুকবেন, তারপরে একটা দোয়া শিখাইছেন যে কোনো নতুন উপত্যকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে নামতেন বা অবস্থান গ্রহণ করতেন তখন একটা দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা পড়তেন যে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা এবং এখানে খারাপ জিনিস থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। তারপরে বিশেষ করে যেখানে শয়তান বাসা বাঁধে, তবে বিসমিল্লাহ, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা বাকারা এবং আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুটি আয়াত, এগুলা যেখানে পাঠ করা হয় সেখানে শয়তান বাসা বাঁধতে পারে না। সহিহ হাদিসের মধ্যে আসছে, শয়তান বিশ্রাম নেয়, অতঃপর অন্ধকার ছড়িয়ে পড়লে সে ছড়িয়ে পড়ে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। কোন সময়? সন্ধ্যার সময় বাচ্চাদেরকে আপনি আগলিয়ে রাখবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে তারপরে ছেড়ে দেন, অসুবিধা নেই। কিন্তু যখন সূর্যাস্ত হয়, সন্ধ্যা ছড়িয়ে পড়ে, তখন শয়তান কি করে? শয়তান তার কাজে বেরিয়ে পড়ে। শয়তান আরেকটা আওয়াজ শুনলে সে ভয়ে পলায়ন করে। সে আওয়াজটা কি? আজান শুনলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে কি থাকে? শয়তান শিকল দিয়ে বাঁধা থাকে। অনেকেই প্রশ্ন করে, শয়তান বাঁধা থাকে, তাহলে আবার দেখি আমরা রমজান মাসে তো দুষ্টামি কাজ হচ্ছে, তাহলে এগুলা কিভাবে হয়? এগুলো হচ্ছে মিস্টার ইবলিস, যে সে বাঁধা থাকে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ হচ্ছে 2 শ্রেণীভুক্ত, একটা হচ্ছে জিন আর একটা হচ্ছে ইনসান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন সম্প্রদায়, শয়তানের জিন বন্ধুরা আছে আর মানুষ বন্ধুরা আছে। ওরা তো বাধা থাকে না, ওরা বিভিন্ন সিনেমা নাটক এগুলা বানায়, সারা সপ্তাহে এগুলা, সারা মাসে এগুলা বানায়, আর তারপরে এই 7 দিন ব্যাপী 10 দিন ব্যাপী বিভিন্ন চ্যানেলে এগুলা প্রচার করে না ঈদ অনুষ্ঠান উপলক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদ এবং ছায়ার মধ্যে বসতে নিষেধ করছেন। মুসনাদে আহমদের মধ্যে, যেটা শায়খ আলবানী তার সিলসিলা সহিহার মধ্যে বলছেন যে অর্ধেক রুদ এবং অর্ধেক ছায়াতে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। বলছেন শয়তান এভাবে বসতে ভালোবাসে। এমন পশু আছে যার সাথে শয়তান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কালো কুকুর হচ্ছে শয়তান। সব কালো কুকুর শয়তান না, কালো কুকুরের শয়তানের একটা রূপ। আরেকটা বলছেন যে উটের মধ্যে শয়তানের কিছু উপাদান আছে, উটের মধ্যে, সহিহ মুসলিমের হাদিস। এখন আমরা জিন সম্পর্কে আলোচনা করতেছি, আমরা আসছি কিন্তু জাদু সম্পর্কে এবং বদনজর সম্পর্কে জানতে, কিন্তু আমরা জিন নিয়ে আলোচনা করতেছি কারণ জিন হচ্ছে জাদুর সাথে খুবই একটি রিলেটেড জিনিস, এবং জিন সম্পর্কে আমাদের অনেক ভীতি আছে। জিন শুনলেই আমরা অনেকেই ভয় পাই, যেহেতু এই সম্পর্কে আমাদের জানি না, আর যেটা জানি অধিকাংশই আমরা কল্পকাহিনী, এ সম্পর্কে মিথ্যা ইনফরমেশন আমাদের কাছে আছে। এর জন্য জিন সম্পর্কে আমাদের একটা ভীতি আছে। আমরা চাচ্ছি যে এই আলোচনার মাধ্যমে ইনফরমেশনগুলো আপনারা যদি জানেন, তাহলে জিন সম্পর্কে আপনাদের আশরাফুল মখলুকাত হিসাবে আপনাদের অনেক কনফিডেন্স বেড়ে যাবে, এবং জিন সম্পর্কে আপনারা অনেক জিনিস জানতে পারবেন, এবং কেউ যদি বলে আপনাকে মিসগাইড করতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি সতর্ক হতে পারবেন। জিনদের সম্পর্কে আমাদের জানার কোনো সুযোগ নাই ওহী ছাড়া। এখন আমরা ওহীর মাধ্যমে জানার চেষ্টা করব যে জিনদের ক্ষমতা সম্পর্কে, জিনরা কতটুকু ক্ষমতা রাখে, এটা আমাদের জানা দরকার। আমাদের আনসিন এনিমি, সে হচ্ছে আমাদের আদেখা শত্রু, এবং তার সম্পর্কে আমাদের যদি নলেজ না থাকে তাহলে আমরা তাকে ভয় পাবো, কারণ যেহেতু দেখতেছি না। অধিকাংশ মানুষ কিসের জন্য ভয় পাচ্ছে? আদেখা জিনিস, তার উপরে তার কাছে যা ইনফরমেশন আছে সব হচ্ছে রং। আমরা দেখি যে জিনরা অতি দ্রুত গতি বেগ সম্পন্ন হয়। আমরা দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নমলের মধ্যে আলোচনা করছেন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। ওইখানে সুলাইমান আলাইহিস সালাম জিনদের উপরে প্রভাবশালী ছিলেন, জিন তার কথা শুনতো। তাহলে যখন রানী বিলকিস যখন তার ওইখানে আসতে চাইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান আলাইহিস সালাম তিনি চাইলেন
যে বিলকিস আসার আগে তার কুরসিটা, তার সেই সিংহাসনটা যেন এখানে নিয়ে আসতে পারে কেউ। তখন জিনদের মধ্যে একজন বলল যে সে খুব দ্রুত এটা নিয়ে আসতে পারবে। তারপরে আরেকজন বলল, সে কিন্তু ইনসান ছিল, যে বলল যে চোখের পলকের মধ্যে নিয়ে আসতে পারবে, সে ছিল মানুষ, তার একটা জ্ঞান ছিল, এর জন্য সে এটা বলছে। কিন্তু প্রথমে যেটা বলছিল, সে জিনদের মধ্যে একজন বলছিল যে সে নিয়ে আসবে। তাহলে জিনরা অত দ্রুত গতিসম্পন্ন হয়। জিনরা মহাকাশ অভিযান করতে পারে, মানুষরা পারে না। ওই যে চন্দ্রগ্রহণ, চন্দ্রে চলে যায়, গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, স্যাটেলাইট, তারপরে রকেট, এগুলো দিয়ে। জিনদেরও মহাকাশ অভিযান করে তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির পরে তারা আর আকাশে উঠতে পারে না। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি। কাদের কথা? জিনেরা বলতেছে, যে বিশ্বাসী একদল জিনেরা বলতেছে, আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডের দ্বারা তা পরিপূর্ণ। কঠোর প্রহরী এবং উল্কাপিণ্ডের দ্বারা তা পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শুনবার জন্য বসতাম, এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার ওপর নিক্ষেপের জন্য প্রস্তুত উল্কাপিণ্ডের সম্মুখীন হতে হয়। সূরা জিনের মধ্যে 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন। বিশ্বাসী জিনরা বলতেছে যে পূর্বে আমরা কি করতাম, মহাকাশ অভিযানে যেতে পারতাম, এখন আর যেতে পারি না। এখানে প্রহরী আছে এবং উল্কাপিণ্ড আছে। আপনারা কখনো দেখছেন যে উল্কাপিণ্ড? রাতে রাতে আকাশের দিকে যদি তাকান আপনি, যে রাতের আকাশের মধ্যে হঠাৎ দেখবেন যে এই দিক থেকে একটা উল্কা এদিকে এসে হয়তো 10-12 হাত বা 20 হাত 50 হাত দূরে যাওয়ার পরে এটা স্নায়ু হয়ে গেছে। সেটা কি আকাশ থেকে কোনো তারকা পড়ছে? না, এটা হচ্ছে যে দুষ্টু জিনেরা যখন তারা ইনফরমেশন আনার জন্য তারা উপরে উঠতে চায়, ফেরেশতাদের মধ্যে কি কথাবার্তা হচ্ছে, কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইনফরমেশন ফেরেশতাদেরকে দিলেন, সেটা একদল ফেরেশতা থেকে আরেকদল ফেরেশতা এভাবে আসতে থাকে। তখন তারা এখান থেকে কিছু ইনফরমেশন কালেকশন করতে চায়, করে তাদের আউলিয়া যারা, তাদের বন্ধু যারা দুনিয়াতে আছে, গণক, ওদের কাছ থেকে তারা এটা এসে দিতে চায়। তো সেই ক্ষেত্রে যখন উঠতে চায় তখন ফেরেশতারা তাদেরকে উল্কাপিণ্ড দিয়ে কি করে, তাড়িয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শয়তান সেই খবর পৃথিবীর তার সহচর গণকদের মধ্যে পৌঁছে দেয়। গণকরা তাদের অনুমান এবং ধারণার আরো শত মিথ্যা জুড়ে বিশদভাবে প্রচার করে, ফলে যা সত্য তা ঘটে, কিছু আন্দাজ সঠিক হয় এবং অধিকতর মিথ্যা এবং অবান্তর। আপনারা যখন টিয়া পাখি নিয়ে একজন বসে আছে রাস্তায়, সে বলতেছে আপনার ভাগ্য বলে দিতে পারবে। টিয়া পাখি আছে, সে গিয়ে এটা বলে দিচ্ছে। তখন আপনি গিয়ে সে একটা গল্প বললো বা একটা কবিতা বলবো, এই সবাইকেই কবিতাই বলে। তখন সেইটা বলার পরে দেখা গেল ওইখান থেকে 2-3টা লেগে গেছে আপনার। এটা সবারই লাগবে, কমন আছে না কিছু। যেমন আপনার কিছুদিন আগে বিপদ গেছে, এখন এইখানে বলেন তো, খেয়ে দেখান, হাত দিয়ে দেখান যে আমার কোনোদিন বিপদ যায় নাই কিছুদিন আগে। সবাই বিপদ গেছে। কেউ গাড়ির তলে পড়ার সম্ভাবনা ছিল, কেউ রাস্তার ম্যানহুইলের সাথে ধাক্কা খাইছেন, কেউ রিক্সাটা উল্টে যাওয়ার কথা ছিল। এরকম ঘটনা আমাদের দেশে সমাজে আছে কিনা? না। কেউ সিঁড়িতে নামার সময় পা ফসকে গেছিল, এরকম ঘটনা আছে না? প্রত্যেকেরই আছে। দেখবেন 1 সপ্তাহের ভিতরেই কোনো না কোনো ঘটনা আছে। তখন কেউ যদি বলে যে আপনার তো কিছুদিন আগে একটা বিপদ ছিল, আপনার সাথে সাথে এটা মনে হবে, দেখছো সেইটা জানলো কিভাবে? তো সে পরে সে এইগুলা বলে, তারপরে সে আংটি দিচ্ছে, এই দিচ্ছে সে ভাগ্য পরিবর্তনের জন্য। অথচ বোকা মানুষগুলো এটা চিন্তা করলো না যে অন্যের ভাগ্য পরিবর্তন ঘটায়, সে তার নিজের ভাগ্য পরিবর্তন ঘটাতে পারছে না কেন? সে কেন রাস্তায় বসে আছে টিয়া পাখি নিয়ে? সে তো কিছু একটা করতে পারতো না? গায়েবের খবর, অদৃশ্যের খবরের জন্য মানুষ যায় কিনা? না। চুরি হলে দৌড় দেয় অমুক বাবার কাছে, তমুক বাবার কাছে। আমাদের জানতো একটা মানুষ হারিয়ে গেল আমাদের সমাজ থেকে। অনেক মানুষ হারিয়ে গেছে না? সিলেটের একটা বড় লিডার হারিয়ে গেছে। তাহলে ওইটা কোথায় আছে? এটা মারা গেল না, এটা জীবিত আছে, ওইটা বলে দিলেই তো হয়। আমরা ওর জন্য 40 পড়বো না, ওই কি করব, এই জানাজা পড়বো, এটা বলে দিলে হয় না? এটা একটা বড় চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম ভাবে আকল দিয়েছেন মানুষকে, সেটা দিয়ে চিন্তা করবে। সে কোনো জিনিস পাইলেই সেটা গ্রহণ করবে না, সেটা কি করবে? সে
তাহকিক করবে, সেটা দেখবে যে ওইটা আহসান যেটা, ওইটার মধ্যে উত্তম যেটা, সেটাকে গ্রহণ করবে। অথচ আমরা এই আজে বাজে লোকগুলা অনেক ইনফরমেশন দিচ্ছে, আমরা এগুলাকে কি করছি, ওই গত বিশ্বকাপের মধ্যে কি একটা জিনিস ছিল প্রাণী, অক্টোপাস, সে জানি সে কি বলে দিছে, তারপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সবাই প্রস্তুতি নিচ্ছে ইউরোপের বোকার লোকগুলা যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অক্টোপাস বলতে পারবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এবং জিবরাইলও জানেন না কবে কিয়ামত সংঘটিত হবে। হাদিসে জিবরাইলের মধ্যে আছে না যে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল জবাব কি দিলেন, যে প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানেন না, মানে তুমি প্রশ্নকারীও জিবরাইল জানো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে জানি না। এই বিষয়ে জ্ঞান কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জিনেদের শিল্প জ্ঞান আছে, জিনেরা শিল্প জ্ঞান, জিনেদের শিল্প জ্ঞানের একটা নিদর্শন পৃথিবীতে আছে, এটার নাম কি? মসজিদুল আকসা। মসজিদুল আকসা, এটার কারুকার্য কারা করছিল? জিনেরা করছিল। কোন নবী তাদেরকে এই কাজ করাইছিলেন? সুলাইমান আলাইহিস সালাম। তিনি জিনদের উপরে প্রভাবশালী ছিলেন, জিনেরা তারা অধীনস্থ ছিল। তিনি কি করছিলেন? তিনি তাদেরকে দিয়ে কারুকার্যের কাজ করাইছেন। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাবার মধ্যে এটা বর্ণনা করছেন। জিনেরা স্বেচ্ছায় রূপ ধারণ করতে পারে, জিনেরা স্বেচ্ছায় রূপ ধারণ করতে পারে। বদরের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বদরের ঘটনা আপনারা সবাই জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের জন্য যান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের হয়েছিলেন যে আবু সুফিয়ান সিরিয়া থেকে বিশাল ব্যবসায়িক সম্পদ, মাল, বিভিন্ন রসদ এগুলা নিয়ে সে যাচ্ছিল মদিনার পাশ দিয়ে, সে মক্কায় যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পরে সেটাকে বাধা দেওয়ার জন্য তিনি বের হন। আবু সুফিয়ান সেটা জেনে সে কি করে, সে সাথে সাথে ইনফরমেশন পাঠায়। ওই যুগের যে টেকনোলজি ছিল, যে গোয়েন্দা বিভাগ, বিভিন্ন অশ্বারোহী যারা ছিল, তাদের মাধ্যমে সে খবর পাঠায় যে মুহাম্মদ কর্তৃক আমি আক্রান্ত হতে পারি, তোমরা আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসো। তখন ওইখানে মক্কাতে যারা ছিল সবাই প্রস্তুতি নেয় যে আবু সুফিয়ানকে সহযোগিতা করবে। কিন্তু আবু সুফিয়ান সে অন্য রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে যাওয়ার আগে সে ওই স্থানটা অতিক্রম করে সে চলে যায় এবং মক্কাতে তাদেরকে বলে যে আমি নিরাপদে চলে আসছি, আর তোমাদের কোনো হেল্পের দরকার নাই, ইনফরমেশন পাঠিয়ে দেয়। কিন্তু মক্কার ওই লোকেরা, তারা লিডাররা চিন্তা করলো যেহেতু আমরা বিশাল প্রস্তুতি নিছি আর মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কিছু লোকদেরকে নিয়ে আসেন, তাহলে আমরা কি করি, আমরা বিশাল বাহিনী সহ যদি এখানে অ্যাটাক করি তাহলে তাদেরকে আমরা ধ্বংস করে দিতে পারবো। তারা ওই জায়গায় একটা কাজ করছিল আরেকটা ব্যক্তি, সেই ব্যক্তিটার নাম হচ্ছে সুরাকা বিন মালিক। সুরাকা বিন মালিক কি করছিল? সুরাকা বিন মালিক সে সবাইকে উৎসাহিত করতেছিল যে তোমাদের এই বিশাল বাহিনী, আজকে তোমাদেরকে কেউ আর ঠেকাতে পারবে না, তোমরা এগিয়ে যাও। তখন তারা সবাই এগিয়ে আসলো সুরাকা বিন মালিকের এই উৎসাহে। কিন্তু ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এইভাবে বর্ণনা করছেন যে সুরাকা বিন মালিক এর রূপ ধারণ করেছিল মিস্টার ইবলিস। ইবলিস কার রূপ ধারণ করেছিল? ওই ব্যক্তিটি সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে মুশরিকদের নিকট এসেছিল এবং বিজয়ের সুসংবাদ শুনিয়েছিল। অতঃপর যুদ্ধ শুরু হলো, অবতীর্ণ হলো মালায়েকা, ফেরেশতারা, তখন সে পালিয়ে গেল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন। সূরা আনফাল 8 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল এবং বলেছিল আজ মানুষের মধ্যে কেউ তোমাদের উপর বিজয়ী হবে না। আমি যখন, আর অবশ্যই আমি তোমাদের সহযোগী প্রতিবেশী। শয়তান কি বলছিল? অবশ্যই আমি তোমাদের প্রতিবেশী সহযোগী। অতঃপর দুদল যখন সম্মুখীন হলো, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন সে পিছু হটল এবং বলল আমি তোমাদের সাথে আজ তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিসের জন্য বলছিল? সে বলছিল নিশ্চয়ই আমি তা দেখি তোমরা যা দেখতে পাও না, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহু আকবার। সে বলতেছিল যে আজকে তোমাদের কেউ বিজয় ঠেকাতে পারবে না। যখন সে মালাইকাদেরকে দেখছে, সেও তো অদৃশ্য জগতের আর ফেরেশতারা অদৃশ্য জগতের, সে যখন ওদেরকে দেখছে, দেখার পরে সে বলতেছে যে আমি যেটা দেখতেছি তোমরা ওইটা দেখতেছো না, তোমাদের সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই।
সে দুনিয়াতে সম্পর্ক ত্যাগ করছে, কিয়ামতের দিনও সে সম্পর্ক ত্যাগ করবে। তার সঙ্গী সাথীদেরকে সে সেদিনও সম্পর্ক ত্যাগ করবে। সঙ্গী সাথীরা বলবে যে কোথায় তুমি আজকে চলে যাচ্ছ? সেদিন শয়তান বলবে যে আমি তো তোমাদের সাথে ছিলাম না, আমি শুধু তোমাদেরকে ওয়াসওয়াসা দিছিলাম, তোমাদেরকে শুধু আমি নির্দেশনা দিছি আর তোমরা কাজটা বাস্তবায়ন করছো। তোমাদের সাথে দুনিয়াতে যেরকম সম্পর্ক নাই, কিয়ামতেও সে সেদিন কোনো সম্পর্ক রাখবে না। সে নিজেই বলে দিল আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ শাস্তি দেন অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য রাখেন। সেখান থেকে মিস্টার ইবলিস সে মানুষের রূপ ধারণ করে চুরি করতে আসে। চুরি করতে আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাতে ধরা পড়ে এবং সে আবু হুরায়রাকে শিখিয়ে যায় যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় তাহলে সে একজন ফেরেশতা তাকে পাহারা দেবে। এটা সহিহুল বুখারীর মধ্যে আছে 2311 নম্বর হাদিস। তাহলে আমরা 2311 নম্বর হাদিসে পাইলাম যে শয়তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একটা ইনফরমেশন দিছে যে আয়াতুল কুরসি সম্পর্কে, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুক সত্য বলেছে। সে কি মিথ্যুক, কিন্তু এই কথাটা বলছে সত্য। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাদেরকে কি বললেন যে তোমাদের যদি কোনো হাবশি গোলাম, হাবশি কিতদাস, হাবশি বুঝেন, হাবশি হচ্ছে যে জামাইকান নিগ্রো লোক, হাবশার লোক, আর হচ্ছে কিতদাস মানে কিনে আনা হয়েছে। সে খুব ভ্যালুয়েবল পারসন না, কিন্তু সেও যদি কোরআন এবং সুন্নাহ দিয়ে তোমাদেরকে কথা বলে তাহলে সেটা কি গ্রহণ করতে হবে। আজকের মুসলিম সমাজের মুসলিম স্কলাররা, আলেমরা, দায়ীরা, মুফতি মুহাদ্দিসরা তারা বলতেছে তুমি তো কিছুই জানো না, তুমি স্কুলে পড়ছো, তুমি আবার কোরআন হাদিস বলো কেন? বলে কিনা না? বলতেছে যে তুমি তো কোরআন হাদিস, আমি 16 বছর পড়ছি কোরআন হাদিস, আর তুমি আমাকে কি কোরআন হাদিস শোনাবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইলেন যে মৃত্যু খবি সেও যদি সত্য বলে তাহলে সেটাকে গ্রহণ করতে। রাসূল আমাদেরকে শিখাইলেন যে সত্য যে বলবে সেটা গ্রহণ করতে হবে। সত্য যেখান থেকে আসুক, যদি এটা সত্য হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, এটা কার কাছ থেকে আসছে ওইটা দেখার বিষয় না। বলবে যে তুমি তো শার্ট প্যান্ট পরতা, এখন দেখছি তুমি হঠাৎ করে পাঞ্জাবি পরছো, দাড়ি রাখছো, আর এখন আসি কোরআন হাদিসের কথা শোনাও। আমরা কি কোরআন হাদিস কম জানি? আমরা কি কোরআন হাদিস কম পড়ছি? আমরা কি কোরআন হাদিস কম বুঝি? এটা কি মুসলমানদের কথা? এটা কি ভালো মুসলিমের কথা? না, এটা অবশ্যই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে সত্য যেই বলবে সেটা আপনাকে থেকে গ্রহণ করতে হবে। যদি এটা আমার পক্ষে নাও যায় তারপরে এটাকে সম্মান করতে হবে, গ্রহণ করতে হবে। কারণ সত্য, সুন্দর, সঠিক যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সেটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসের মধ্যে আছে যে কুকুর হচ্ছে কালো কুকুর হচ্ছে শয়তানের রূপ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গৃহবাসী সাপ হচ্ছে জিন। গৃহে যে বসবাস করে সাপ সেটা হচ্ছে জিন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন কখনো কখনো সাপের আকৃতিতে মানুষের বাসায় বসবাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতরে তাড়াহুড়া করে সাপ হত্যা করতে নিষেধ করেছেন। বাড়ির ভিতরে যদি কখনো সাপ দেখা যায় এটা তাড়াহুড়া করতে হত্যা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই মদিনায় কিছু জিন আছে যা মুসলমান হয়ে গেছে, সুতরাং তাদের কে দেখলে তোমরা 3 বার সতর্ক করো, অতঃপর উচিত মনে করলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। 3 বার সতর্ক করতে হবে, তারপরে হত্যা করতে হবে। একজন সাহাবী, মদিনার একজন সাহাবী, তিনি তার ঘরে গেলেন। ঘরে গিয়ে তার স্ত্রীকে দেখলেন, তার নববিবাহিতা স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তিনি তরবারি দিয়ে স্ত্রীকে এটা সামান্য মৃদু আঘাত করে জিজ্ঞেস করলেন এখানে কিসের জন্য আসো? স্ত্রী ইশারা করলে তার বিছানার দিকে বলল। বিছানায় তিনি দেখতে পেলেন একটা সাপ আছে। তিনি অস্ত্র দ্বারা আঘাত করে ওইটাকে মেরে ফেললেন। ওইটাকে মারার সাথে সাথে তিনি নিজেও মারা গেলেন, কারণ ওইটা ছিল একটা জিন। আর সেই জিনটা কি করছে? জিনটা তাকে মেরে ফেলছে। যে গৃহবাসী জিন যখন তাকে সেটা জিন হইতে পারে। এই জন্য এই ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে 3 বার সতর্ক করে তাকে হত্যা করতে হবে। সহিহ মুসলিমের 5976 নম্বর হাদিস। সাপ মারার ক্ষেত্রে একটা নির্দেশনা হচ্ছে বাড়ির ভেতরে সাপ হত্যা করা শুধুমাত্র নিষেধ, অন্য প্রাণী নয়। এবং
বাড়ির বাইরে সাপ মারা নিষেধ নয়। সাপ হত্যার আদেশ দেওয়া হয়েছে এবং সাপ যেহেতু মানুষের শত্রু, এর জন্য আপনি সাপকে হত্যা করবেন। বাড়ির ভেতরে যদি সাপ পান তাহলে 3 বার সতর্ক করবেন, তারপরে তাকে হত্যা করবেন, কারণ সেটা শয়তান হতে পারে অথবা রিয়েল সাপ হতে পারে। যদি পালিয়ে না যায় তাহলে সে হতে পারে যে কাফের জিন, অথবা এর জন্য বাড়ির নিরাপত্তার জন্য আপনাকে সেটাকে হত্যা করতে হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী 3311 নম্বর হাদিসে বলছেন যে এক শ্রেণীর সাপ আছে যা বাড়িতে সতর্ক না করেই দেখা মাত্র হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোড়া লেজ এবং পিঠে সাদা রেখা বিশিষ্ট, পিঠে 2টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া তোমরা সাপ হত্যা করো না, কারণ এই সাপ বনকে গর্বচ্যুত করে মানুষের দৃষ্টিকে নষ্ট করে ফেলে, সুতরাং তা তোমরা মেরে ফেলো। যেই সাপের লেজ হচ্ছে মোড়া এবং পিঠে সাদা 2টা দাগ আছে, সেই সাপকে দেখা মাত্রই সেটাকে হত্যা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাপ হচ্ছে জিনের বিকৃত রূপ, যেমন বনী ইসরাইল থেকে বানর এবং শূকর পরিবর্তিত হয়েছিল। সাপ হচ্ছে জিনের বিকৃত রূপ, যেমন বনী ইসরাইলে মানুষগুলা কি হয়েছিল, সাপ এবং বানর হয়েছিল এবং শূকর হয়ে গিয়েছিল। ওই বানর এবং শূকরগুলার কি বংশধর এখন আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেটা কি হয়েছে, সেটা বিলীন হয়ে গেছে, সেটা শেষ হয়ে গেছে। ডারউইনের মতো বললে হবে না যে মানুষ বানর থেকে হয়েছে। মিস্টার ডারউইন সেটা বলছে যে সেই ইনফরমেশন তাদেরও অনেক বৈজ্ঞানিক পরবর্তীতে বিজ্ঞানীগণ বলছেন যে এই তত্ত্বটা হচ্ছে গাঁজাখুরি তত্ত্ব, এটা আসলে রিয়েল কোনো ইনফরমেশন না। শয়তানের আরেকটা ক্ষমতা হচ্ছে সে মানুষের রক্তশিরায় প্রবাহিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ হাদিসের মধ্যে, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের রক্তশিরায় প্রবাহিত হয়, আর আমার বল হয় যেন সে তোমাদের মনে কোনো কুমন্ত্রণা জাগিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এমন মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামী বর্তমানে উপস্থিত নেই, কারণ শয়তান তোমাদের রক্তশিরায় প্রবাহিত হয়। সাহাবাগণ বললেন, আর আপনারও রক্তশিরায়? তিনি বললেন, হ্যাঁ, আমারও রক্তশিরায়, তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সহায়তা করেন বলে আমি নিরাপদ থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলছেন যে আপনারও রক্তশিরায় প্রবাহিত হয়? রাসূল বলছেন, হ্যাঁ, আমারও, কিন্তু আল্লাহ আমাকে এটা থেকে সহায়তা করেন, হেফাজত করেন। সহিহ তিরমিজির মধ্যে এটা বর্ণনা আসছে, মুসনাদ আহমদের মধ্যে আসছে। তাহলে শয়তানের ক্ষমতা হচ্ছে সে মানুষের রক্তশিরায় প্রবাহিত হতে পারে, সে মানুষের অন্তরে অশ্বাসা দিতে পারে, সেটা হচ্ছে শয়তানের জিনের ক্ষমতা। এখন আমরা জিনের ক্ষমতা সম্পর্কে জানলাম, অক্ষমতা কি, তাদের দুর্বলতা কি, ওই সাইডে আমাদেরকে জানতে হবে যে জিন হচ্ছে অত্যন্ত দুর্বল, কিন্তু অনেক সময় তাদের চক্রান্ত অনেক সময় বড় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইউসুফ জুলেখার কাহিনী বলতে গিয়ে, জুলেখার স্বামী সে বলতেছিল যে সে যখন গিয়ে দেখলো যে ইউসুফ আলাইহিস সালামের জামাটা পেছনের দিক থেকে ছিন্ন, তখন সে বলল যে তোমাদের ছলনা নিশ্চয়, এটা তোমাদের ছলনা, নিশ্চয়ই তোমাদের ছলনা বিরাট। মানে এটা মহিলাদের ছলনা। অনেক সময় মহিলারা মানুষকে ফাঁসাই দেয় কিনা, আর এখন তো আইন করে দিছে, নারী নির্যাতনের আইন, মানে একটু উল্টাপাল্টা করলেই আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় কেস হয় নারী নির্যাতনের মামলা দিলে, ফাঁসিও দেবে না, আপনাকে জেল দিয়ে দেবে 100-200 বছরের, 60 বছরের, 70 বছরের জেল, নারী নির্যাতনের মামলা। এটাকে মিসইউজ করতেছে নারীরা। তো নারীরা অত্যন্ত দুর্বল, কিন্তু তাদের ছলনা অনেক সময় বিরাট হয়ে যায়। ঠিক অনুরূপভাবে জিনেরা হচ্ছে দুর্বল সৃষ্টি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু অনেক সময় সে মানুষকে বিভ্রান্ত করে ফেলে। শয়তান কাদের উপরে প্রভাবিত হতে পারে না? নেক মানুষের উপরে শয়তানের কোনো আধিপত্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিভ্রান্তদের মধ্য হতে তোমার অনুসরণ করবে, তারা ছাড়া আমার একনিষ্ঠ বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা হিজরের 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু 15 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর অনুগত্যশীল বান্দাদের উপরে শয়তানের কোনো প্রভাব চলবে না। তবে পাপাচারের কারণে, খারাপ ক্যারেক্টারের কারণে, মানুষের চরিত্রগত ত্রুটির কারণে অনেক সময় মুমিন ব্যক্তির উপরেও শয়তান প্রভাবিত হতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, যেটা
সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাকিম এবং বাইহাকি সেটা বর্ণনা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিচারকের সাথে থাকেন যতক্ষণ সে অন্যায় বিচার করে না, অতঃপর সে যখন অন্যায় বিচার করে তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন। মুমিন ব্যক্তি যখন ন্যায় বিচার করে ততক্ষণ আল্লাহ তার সাথে থাকেন, আর যখন সে অন্যায় বিচার করে তখন আল্লাহ তার সাথে সম্পর্ক ত্যাগ করেন এবং শয়তানকে তার সাথী বানিয়ে দেন, কারণ সে পাপাচারের কারণে। আল্লাহ তার সাথে থাকেন মানে কি? আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ কোথায়? আল্লাহ সত্তা হচ্ছে, আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি কি? আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি। মানুষ কি বড় সৃষ্টি? হাতি তো মানুষের চেয়ে বড় সৃষ্টি। কি বলে? সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি, আর আরশ হচ্ছে সবচেয়ে উপরে। সৃষ্টির মধ্যে সবচেয়ে উপরে কি আছে? আরশ আছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও উপরে, আর তারও উপরে। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আলাল আরশ, আরশের উপরে তার অবস্থান, কিন্তু তার ক্ষমতা সর্বত্র। তার ক্ষমতা সর্বত্র। আমার ক্ষমতা ওই এই কাগজটাই ঠিক মতো দেখতেছি না, কাগজের এই পাশে কি আছে ওইটা তো আমি দেখি না। আমার ক্ষমতা এই কাগজ পর্যন্তই, তাও ওইখানে সব ক্ষমতা আমার নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা হচ্ছে সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ক্ষমতা আছে, কিন্তু সত্যাগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সব ক্ষমতা সব জায়গায় আছে। এর জন্য আল্লাহ সর্বত্র বিরাজমান এটা বলা যাবে না, কারণ আমাদের দেশে কিছু মুফতি মুফাসসিররা বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারা বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আসমানেও আছে, আল্লাহ কোনো নির্দিষ্ট স্থানের সাথে সম্পর্কিত করা যাবে না। এটা তাদের ভুল ব্যাখ্যা, ভুল তথ্য, ভুল ইনফরমেশন, তাদের নলেজের এটা ঘাটতি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের সেই দাসীকে যখন প্রশ্ন করছিলেন আইন আল্লাহ, সে বলছিল হুয়া ফিস সামা, সেই আসমানের দিকে ইশারা করে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে। এতে কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায়, তাহলে জবাব দিতে হবে ওই সহিহ মুসলিমের সেই দাসীর মতো, যে মোমেনা মহিলা, সে বলছিল রসুলকে, তার যে জবাব দিছিল সেই জবাব দিতে হবে। দিলেই তবে আপনার আমার আকীদা সঠিক থাকবে। আপনি আমি কোরআন হাদিস থেকে নিজস্ব আকীদা, কোরআন হাদিস থেকে নিজস্ব বুঝ নিলে হবে না। কোরআন হাদিসটাকে বুঝতে হবে বেস্ট অফ দ্য বেস্ট, যারা এই উম্মার শ্রেষ্ঠ সন্তান তারা যেভাবে বুঝছিলেন সেইভাবে বুঝতে হবে। তারা কিরকম বুঝছিলেন? যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাদের বুঝে মতো আমাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। তারপরে যে শয়তান মুমিনদেরকে দেখলে ভয় পায়। একজন মুমিনের নাম বলতে পারেন যাকে দেখলে শয়তান ভয় পায়? ওমর রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখলে শয়তান ভয় পাইতো। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখলে ভয় পাইতো। এখন একজন বাংলাদেশের একজন বিশিষ্ট বক্তা, সে বলছে ওমরের নাম বুকে রেখে রাখলে শয়তান ভয় পাবে। এটা পাইলো কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, ওমর তোমাকে দেখে শয়তান ভয় পায়। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ এবং শয়তানের মধ্যে, জিনদের মধ্যে যারা শয়তান আছে তারা তোমাকে দেখে, হে ওমর তোমাকে দেখে ভয় পায়। কিন্তু ওমরের নাম দেখলে ভয় পায় এটা কখনো বলে নাই। ওইটা তাবিজ জায়েজ করার জন্য এটা নতুন বানাইছে এরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই মুমিন তার শয়তানকে কাবু করে ফেলে, যেমন তোমাদের কেউ সফরে তার সোয়ারিকে কাবু করে ফেলে। যেমন উটের মধ্যে থাকলে উট কাবু করে ফেলে না যে চালায়, ঠিক অনুরূপভাবে রাসূল বলছেন যে তোমাদের মধ্যে একটা শয়তান আছে, আর সেই শয়তানকে অনেক মুমিন ব্যক্তি সে কাবু করে ফেলে। মানে তাকওয়া, ফরজগারিতা, তাওহীদ সম্পর্কে, তার আমল সম্পর্কে যদি সে উচ্চ পর্যায়ের তাওহীদ, আমল, আকীদা এগুলোর মধ্যে থাকে, তাহলে সে শয়তান তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সেই শয়তান তার কাবু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন নবী যাকে জিনদের উপর প্রভাবশালী করছিলেন, সেই নবীর নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এটা তো আপনারা ইতিপূর্বে আমরা আলোচনা শুনছি। শয়তান কোনো মুজিজা দেখাতে সক্ষম না। শয়তানের অক্ষমতা হচ্ছে, শয়তানের অক্ষমতা আমরা কি আলোচনা করলাম? মুমিন নেককার ব্যক্তির উপরে তার কোনো আধিপত্য চলে না। তারপরে শয়তান মুমিন ব্যক্তিকে দেখে ভয় পায়। তারপরে শয়তান সুলাইমান আলাইহিস সালামের অধীন ছিল। শয়তান হচ্ছে সে মুজিজা দেখাতে সক্ষম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কি? কোরআন, জীবন্ত মুজিজা। আপনি এ ধরনের অনেক পাগলকে হয়তো দেখছেন, মাথা খারাপ লোককে দেখছেন যারা বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, বলছে কিনা না? কিন্তু এরকম কোন পাগলকে পাইছেন যে কোরআন আল্লাহর কালাম না এটা বলছে? এইরকম একটা পাগলকেও পাবেন না। কারণ কোরআন যদি আল্লাহর কালাম না এটা যদি কেউ বলে, তাহলে প্রমাণ দিতে হবে যে কোরআন আল্লাহর কালাম
না, এটা প্রমাণ দিতে পারবে না। এই জন্য নাস্তিকরা কোরআন নিয়ে ক্রিটিসাইজ করে না, আল্লাহকে নিয়ে ক্রিটিসাইজ করে। বলবে যে আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, এগুলো সব নেচার, এগুলো আসছে। কিন্তু কোরআন যে আল্লাহর কিতাব এটাকে অস্বীকার করে না। কারণ এটা যদি অস্বীকার করে তাহলে কোরআনের সেই চ্যালেঞ্জ তাকে গ্রহণ করতে হবে যে কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরা তাকে এনে দিতে হবে। সেই চ্যালেঞ্জ সে গ্রহণ করতে পারবে না। এই জন্য সে কোরআন যে আল্লাহর কিতাব না সেটা সে বলার সাহস পায় না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে মুজিজা, কোরআন মুজিজা দেখায়, শয়তান মুজিজা দেখাতে সক্ষম না। এর জন্য তারা, শয়তান যদি পারতো তাহলে সে কোরআনের মতো একটা কোরআন এনে আমাদেরকে দিতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর মধ্যে যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখে সে সত্যি আমাকে দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। যে ইচ্ছাকৃতভাবে আমার সম্বন্ধে মিথ্যা বলে তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন আপনি বলেন তো আমাকে যে এখানে কিছু লোক আছেন যারা তাদের দাদাকে দেখেন নাই, আছেন? দাদাকে দেখেন নাই, আপনি জীবিত দাদাকে দেখেন নাই। এখন আপনারা কি আপনাদের দাদাকে কি স্বপ্নে দেখা সম্ভব? কিসের জন্য? আপনার দাদা ছিলেন না, দুনিয়াতে ছিলেন না, বসবাস করছেন না, তাহলে আপনি দেখতে পারবেন না স্বপ্নে। কিসের জন্য? দেখলে আপনি চিনতে পারবেন না। কিন্তু আপনার দাদির থেকে যদি শুনে থাকেন, আপনার আব্বা থেকে শুনে থাকেন, আপনি বলতে পারেন যে আজকে স্বপ্নে দেখছি, মনে হয় যে আমার দাদার মতো হতে পারে। এরকম এটা বলা যাবে কিনা? এটা বলা যাবে যে আমার দাদার মতো চেহারা, আজকে মনে হয় একজনকে দেখছি স্বপ্নে, মনে হচ্ছে আমার দাদার মতো না চেহারা। কিন্তু আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কিভাবে নিশ্চিত হবেন? তার সম্পর্কে যদি আপনার সঠিক নলেজ না থাকে, সঠিক জ্ঞান না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাইল সম্পর্কে, তার ভুরু কিরকম ছিল, তার কপাল কিরকম ছিল, তার চুল কিরকম ছিল, তিনি কিভাবে কাপড় পরতেন, কিভাবে হাঁটতেন, তার নাক কিরকম ছিল, তার গাল কিরকম ছিল, তার চেহারা কিরকম ছিল, তার সিনা কিরকম ছিল, তার দাড়ি কিরকম ছিল, তার হাত কিরকম ছিল, তিনি কি ভঙ্গিতে হাঁটতেন, এগুলো সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে রাসূলকে কি দেখা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তান তার রূপ ধারণ করতে পারে না, কিন্তু অন্য রূপের ধারণ, অন্য মানুষের রূপ ধারণ করে শয়তান তো বলতে পারে যে আমি তোমাদের রাসূল, এটাও তো বলতে পারে। আর এটা বলে আমাদের দেশে একবার দেখলাম মাসিক মদিনাতে একটা সংখ্যাতে লেখা আছে, 2001 বা 2002 সালে হবে, যে স্বপ্নে পাওয়া 10টি বরকতময় দুরূদ। নাউজুবিল্লাহ, স্বপ্নেও এই বরকতময় দুরূদ আসতেছে। আমাদের কিছু বুজুর্গানের দিন আছে, আলেম উলামা আছে, তাদের বক্তব্যে শুনবেন যে তারা শুধু স্বপ্নের কাহিনী। রাসূল এটা বলছে, আবু বকর এটা বলছে স্বপ্নে। আমাদের সিলেটের এক পীর সাহেব বলে যে তার মুরিদানরা বলে যে তার জানা যায় নাকি রাসূল আসছিলেন। তো আরেকজন বলছে যে তার ছেলেটা এত বড় বেয়াদব, রাসূল আসলেন জানাজাতে আর তাকে ইমামতি না দিয়ে তার ছেলেটা ইমামতি করলো, এটা তো চরম বেয়াদব। তো রাসূল আসছে, এটা দেখলো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আছেন, সেটা হচ্ছে তার বারজাকি জীবন। তিনি জীবিত আছেন, সেটা বারজাকি জীবন। তিনি সালাত আদায় করেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় দেখছেন তিনি কবরে সালাত আদায় করছেন, আবার আসমানে গিয়ে মুসার সাথে কথা হয়েছে। এটা হচ্ছে বারজাকির বিষয়। বারজাকি অবস্থায় প্রত্যেকটা রূহ জীবিত আছে, ইল্লিন অথবা সিজিলে আছে। যত লোক মারা গেছে সবাই জীবিত না মৃত? জীবিত, সবার রূহ জীবিত, এক একজনের স্ট্যাটাস অনুযায়ী জীবিত। কেউ কবরে জীবিত, কেউ ইল্লিনে জীবিত, কেউ সিজিলে জীবিত, কিন্তু সবাই জীবিত। কোন রূহ কখনো মারা যায় না। রূহ যখন সৃষ্টি হয়েছে সে আলমে আরওয়াতে ছিল, তারপরে কোন জায়গায় ছিল? মায়ের পেটে ছিল, তারপরে পৃথিবীতে আসলো, তারপরে সেটা কবরে গেল, ইল্লিন অথবা সিজিলে আছে, তারপরে হাসরের ময়দানে। রূহ কখনো আর একেবারে ডেড হয়ে যাবে না, যদি আমরা ভ্যানিশ হওয়া যেটাকে বলি, ওইটা হবে না। ওইটা খালি প্রস্থান, ইন্তেকাল মানে কি? এক স্থানান্তর হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। প্রত্যেকটা রূহ জীবিত, কিন্তু তার স্ট্যাটাস অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে সহিহ হাদিসে বলছেন যে তোমরা যদি আমার উপরে দরুদ প্রেরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রূহ ফিরিয়ে দেন এবং তা আমি জবাব দেই। তাহলে বোঝা গেল রূহটা ফিরিয়ে দেওয়া হয়, তিনি জবাব দেন। এটা বারজাকি জবাব, এটা দুনিয়ার জবাব না।
যে ওই ওই কাহিনীর মতো যে এক বুজুর্গ গেল, গিয়ে রসুলের কবরের সামনে একটা কবিতা আবৃত্তি করলো, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হাত বাড়িয়ে দিল, আর রসুল হাত বাড়িয়ে দিলেন, সে তার সাথে মুসাফা করলো, এবং এখানে 60,000 লোক ছিল না 70,000 লোক ছিল, তারা সবাই দেখলো। ওইখানে আব্দুল কাদের জিলানিও নাকি ছিল। তো একটা হাত যদি বের হয় কবর থেকে, আর ওইটা যদি 60,000 লোক দেখতে হয়, তাহলে এই হাতটা হইতে হবে 15 তালা উঁচা একটা বিল্ডিং এর মতো, নাহলে সবাই কি দেখা সম্ভব? এইখানে হাত উঠাইলে আপনারা এই একটু দূর থেকে দেখবেন না, আর ওই কবর থেকে হাত উঠাইছে 60-70,000 লোক দেখলো। এইটা কি কোন ফিল্ডের মধ্যে ছিল কবর? এটা হাসগবি কিচ্ছা কাহিনী, এগুলা চলতেছে। এগুলা মসজিদে বয়ান হয়, মসজিদের মধ্যে এগুলা বয়ান হয়। আশ্চর্য, আমরা এমন এক মুসলিম দেশ সোসাইটিতে অবস্থান করতেছি, মসজিদে বসে এরকম গাঁজাখুরি কাহিনী বলা হচ্ছে। মসজিদে ইমাম সাহেবের পাশে এই গাঁজাখুরি কাহিনীর কিতাবগুলো রাখা আছে, আর মানুষ এগুলা থেকে বয়ান করতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তা আমরা যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্বপ্নে দেখবে, সে রাসূলকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান তার রূপ ধারণ করতে সক্ষম না। এটা অক্ষমতা শয়তানের, যে শয়তান তার রূপ ধারণ করতে পারে না। শয়তানরা কি করে? মহাকাশে অভিযান চালাতে পারে না, তারা নির্দিষ্ট স্থানের উপরে উঠতে অক্ষম। এটা আমরা আগেও আলোচনা করছি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। এই জন্য আপনি যখন শেষে যখন ঘরের দরজা বন্ধ করবেন রাত্রে, বিসমিল্লাহ বলে বন্ধ করবেন। বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বললে হবে না? কিসের জন্য হবে না? বিসমিল্লাহির রহমানির রহিম একটু বেশি বললাম না? শুধু বিসমিল্লাহ বললে কম বলা হলো, আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি কম না বেশি? বেশি। তাহলে বেশিটা বললে অসুবিধা কি? বেশিটা এর জন্য বলা যাবে না, একটা সুন্নাত আপনাদেরকে আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন এটা করা কি সুন্নাত, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেটা না করা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা, ঠান্ডা মাথায় জবাব দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই এটা না করা কি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন নাই, আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম না পড়াটা কি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলছেন, এখানে বিসমিল্লাহ বলা কি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লিখতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন, অথবা কোরআন তেলাওয়াত করতে গিয়ে কি পড়তেন? বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেন। এছাড়া বাকি প্রত্যেকটি কাজে কি পড়তেন? শুধু বিসমিল্লাহ। এতেও আমাদেরকে কি করতে হবে? ওই জায়গায় শুধু বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে আমাদেরকে শিক্ষা দেন নাই। রাসূলের শিক্ষার বিপরীত যদি করেন, তাহলে সেটা যতই সুন্দর আমল হোক না কেন, সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলসমূহকে নষ্ট করো না। তোমাদের আমলসমূহকে নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম বললে ওই আমল নষ্ট হয়ে যাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওইভাবে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্ধ্যা হলে শিশুদেরকে বাইরে ছেড়ো না, কারণ ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে। রাতের কিছু অংশ অতিবাহিত হলে তাদেরকে ছেড়ে দাও। শোবার সময় দরজা বন্ধ করো, আল্লাহর নাম স্মরণ করো, কারণ শয়তান বন্ধ দরজা খুলে না। আল্লাহর নাম নিয়ে বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। অন্য হাদিসের মধ্যে আছে, পাত্র ডেকে দাও, মশক বেঁধে দাও, দরজা বন্ধ করে দাও, বাতি নিভিয়ে দাও। যেহেতু শয়তান বিসমিল্লাহ বলে বাধা মশক খুলে না, দরজা বন্ধ খুলে না, ঢাকা পাত্র খুলে না, এতেও আমাদেরকে বিসমিল্লাহ বলে সেগুলো বন্ধ করতে হবে। শয়তান কি হেদায়েত পেতে পারে? জিনরা হেদায়েত পেতে পারে? জিনরা হেদায়েত পেতে পারে, কিন্তু শয়তান যে সে হেদায়েত থেকে মাহরুম, সে কখনো হেদায়েত পাবে না। এটা হচ্ছে শয়তানের অক্ষমতা। আমরা আলোচনা করলাম মানুষ এবং শয়তান তারা হচ্ছে শত্রু, তাদের শত্রুতার ইতিহাস বিশাল ইতিহাস। জন্ম থেকেই আদমকে যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকেই তাদের এই শত্রুতার ইতিহাস শুরু। যে ইবলিসকে যখন বলা হলো ফেরেশতাদেরকে সিজদা করার জন্য, তখন তারা কি করলো? তারা ইবলিস সিজদা করলো না, সে অভিশপ্ত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত সে আবেদন করলো তার হায়াতের জন্য, সেটা মঞ্জুর করা হলো।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে অল্প সংখ্যক আল্লাহর বান্দা ছাড়া সে সবাইকে কি পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তারপরে হাওয়াকে সৃষ্টি করা হলো তাদেরকে জান্নাতে বসবাস করার জন্য অবস্থান করা হলো এবং তাদেরকে বলা হলো এই গাছের নিকটবর্তী না হতে, কিন্তু তারা সেই গাছের নিকটবর্তী হলো শয়তানের প্ররোচনায়। তখন তাদেরকে ওইখান থেকে বের করে দেওয়া হলো। বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন? কি দোয়া করলেন? কি বলেন? আমাদের হুজুররা তো বলে আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে দোয়া করলো। আর যখন কি জিজ্ঞেস করলেন, আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি মুহাম্মদের নাম কোথায় পাইলা? তখন সে আদম আলাইহিস সালাম বলল যে আমাকে যখন সৃষ্টি করা হয়েছিল তখন আরশের গায়ে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আমি চিন্তা করলাম যে আপনার নামের সাথে যার নাম আছে নিশ্চয়ই তিনি অত্যন্ত বড় মাপের কেউ। তখন তার ওসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। নাউজুবিল্লাহ। কোরআন বলতেছে আদম আলাইহিস সালাম এই দোয়া পড়লেন, রব্বানা জালামনা আনফুসানা, এই দোয়া পড়লেন। আর একটা জাল হাদিস বলতেছে যে আদম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। কোনটা আমরা গ্রহণ করব? কোরআনটা গ্রহণ করব। আর এটা সহিহ একটা জাল হাদিসের ঘটনা। তো এইভাবে ওই জন্ম থেকেই ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এতেও মানুষের সাথে শয়তানের শত্রুতার সম্পর্ক এটা জন্মগতভাবে। শয়তানের লক্ষ্য কি? জিন শয়তান যারা আছে, মানুষ শয়তান আছে, মিস্টার ইবলিস তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করা। সে জাহান্নামে নিক্ষিপ্ত করা হচ্ছে তার লং প্ল্যান। আর তার শর্ট অনেকগুলো প্ল্যান আছে। সে শিরকের মধ্যে নিমজ্জিত করবে, কুফরের মধ্যে নিমজ্জিত করবে, মাজার কবর, পীর কবর, পূজারী, এগুলোর মধ্যে মানুষকে নিমজ্জিত করবে, বেদাতের মধ্যে নিমজ্জিত করবে, মানুষকে আল্লাহর আনুগত্য থেকে অবাধ্য করবে এবং মানুষকে ইবাদত নষ্ট করবে। মানুষকে ইবাদত নষ্ট করে। মিস্টার খানজাব নামে একটা জিন আছে, সে মানুষকে নামাজের মধ্যে কি করে? ওয়াসওয়াসা দেয়। মানুষের নামাজে যখন দাঁড়ায় তখন অনেক জিনিস এসে মানুষকে কি করে? মনে করাইয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে। কিন্তু দেখেন আবার জামাতে দাঁড়িয়ে এরকম থুতু নিক্ষেপ করিয়েন না, তাহলে পাশের লোক আপনার সাথে লড়াই দেবে। একা একা যখন নামাজ পড়বে তখন যদি এটা হয় বাম দিকে থুতু, নামাজে থাকা অবস্থায় এটা করবেন, নামাজ ভেঙে না। নামাজে যে অবস্থায় আছেন ওই অবস্থা থেকে এটা করবেন। শয়তান কি করে? মানুষের শারীরিক ও মানসিক কষ্ট দেয়। শারীরিক ও মানসিক কষ্ট দেয় কিভাবে? একটা হচ্ছে দুঃস্বপ্নের মাধ্যমে, কুস্বপ্ন এবং স্বপ্ন দোষ, এগুলোর মাধ্যমে। স্বপ্ন 3 প্রকারের। স্বপ্ন কয় প্রকারের? 3 প্রকারের। একটা আল্লাহর পক্ষ থেকে হয়, একটা শয়তানের পক্ষ থেকে হয়, একটা মানুষের খেয়ালিপনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বপ্ন 3 ধরনের, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, মনের কল্পনা এবং শয়তানের ভীতি প্রদর্শন। অন্য বর্ণনা আছে শয়তানের পক্ষ থেকে ভালোবাসা, ভয়ানক স্বপ্ন এবং যার দ্বারা সে আদম সন্তানকে দুঃখ কষ্ট দিয়ে থাকে। অনেক মানুষের অনেক কষ্ট আছে। যারা এ ধরনের রোগী আছে তাদের কাছ থেকে আমরা শুনলে আমরা তারা অনেক কষ্টের কথা বলে, অনেক দুঃস্বপ্ন দেখে, উপর থেকে ফেলে দিচ্ছে, মানুষকে আঘাত করতেছে, সাপ এসে কামড় দিচ্ছে, এ ধরনের অনেক দুঃস্বপ্ন দেখে। এভাবে শয়তান মানুষকে কষ্ট দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন সম্পর্কে আরেকটা বলেন, তোমাদের কেউ যখন স্বপ্ন দেখবে যা সে পছন্দ করে তাহলে সে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সে যেন তার আল্লাহর প্রশংসা করে এবং তা অপরের কাছে বর্ণনা করে। পক্ষান্তরে যদি এছাড়া অন্য কিছু দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং সে যেন তা মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করে এবং অপরের নিকট বর্ণনা না করে, কারণ তা তার কোনো ক্ষতি করবে না। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলে সেই স্বপ্ন কোনো ক্ষতি করবে না। আজান সময় হয়ে গেছে। আজান কয়টা? এই মসজিদে হচ্ছে। তাহলে ইনশাআল্লাহ আমরা সালাতের পরে বাকি একটু আলোচনা করে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব এবং আপনারা সবাই থাকবেন। আমরা এখানে সবাইকে আমরা চেক করব আপনাদের কোনো জিন জাদু বা এ ধরনের কোনো সমস্যা আছে কিনা। সবাইকে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে সবাইকে আমরা পরীক্ষা করে দেখব। যেরকম আপনার প্রেশার আমরা বলতে পারি না যে আপনার প্রেশার আছে চেক না করে, ঠিক ওরকম আমরা বলতে পারবো না আপনার সাথে কোনো সমস্যা আছে। আমরা ইনশাআল্লাহ সালাতের পরে বাকি অধিবেশনের আমরা কন্টিনিউ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।